চাঁদপুরের মতলব উত্তর উপজেলার গজরা যে কৃষি ব্যাংকের নাইট গার্ড হত্যার মূল আসামি সাকিবকে আটক করা হয়েছে। চাঁদপুর জেলা পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই এর হাতে তাকে আটক করা হয়েছে এবং তার দেখানো তথ্য অনুযায়ী এখন আলামত সংগ্রহের জন্য গতকাল রাতেও তারা এসেছিলেন। দীর্ঘ 2 ঘন্টারও বেশি সময় তারা এখানে আলামত সংগ্রহের জন্য চেষ্টা করেছিলেন, কিন্তু সেটি হয়নি। এখন আবারও পানিতে নেমেছেন এলাকাবাসী। আমরা সেটি দেখানোর জন্য সরাসরি যুক্ত রয়েছি এবং পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনের যারা সদস্যরা রয়েছেন তারা আসামি যে সাকিব তাকে নিয়ে আবারও তারা ঘটনাস্থলে এসেছেন। আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি। লাইভটি শেয়ার করে দিন, অন্যকে দেখার সুযোগ করে দিন। এমন একটি ন্যাক্কারজনক ঘটনা, মাত্র আগামীকাল পবিত্র ঈদ উল ফিতর অনুষ্ঠিত হবে, সেই ঈদ উল ফিতরকে সামনে রেখে মানুষজন ঘরমুখ হয়েছেন এবং তারা এই রহস্য উদ্ঘাটনের জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে পিবিআই। আমরা সেই ঘটনাস্থল থেকে যুক্ত রয়েছে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। কে কোথা থেকে দেখছেন অবশ্যই লিখে জানাবেন। এবং যেখানে এটি হচ্ছে গজরা ইউনিয়নের যেই কৃষ্ণপুর গ্রাম, যে সাকিবের বাড়ি, এর পাশেই সে হয়তো পথে যাওয়ার পথে যে হার্ড ডিস্ক তারা যে কর্মকাণ্ডটি ঘটিয়েছে, সেই হার্ড ডিস্কের যে রেকর্ড, সেই রেকর্ডটি খোঁজার জন্য আসলে এইভাবে খোঁজাখুঁজি চলছে। দর্শক, আমাদেরকে কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাদেরকে লিখে জানাবেন। এবং এমন একটি ঘটনায় মানুষজন রোজা রেখে এখানে ছুটে এসেছেন এবং এটি একটি চাঞ্চল্যের সৃষ্টি করেছে। আমরা সেটি দেখানোর চেষ্টা করছি। অবশ্যই কে কোথা থেকে দেখছেন আমাদেরকে লিখে জানাবেন। সাদাত গরিলাপট পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনের যেই সদস্যরা তারা গতকাল রাতেও অভিযানটি পরিচালনা করেছিল এবং যেই মূল আসামি সাকিবকে নিয়ে তারা আবারও আজ ঘটনাস্থলে এসেছেন এবং গতকাল রাত 2টা থেকে 3টা পর্যন্ত তারা এই অভিযান পরিচালনা করেছিলেন, কিন্তু যেই আলামত সেগুলো আসলে সাকিবের দেখানো জায়গা অনুযায়ী পাওয়া যায়নি, বিদায় আবারও তারা এখানে এসেছে। আমরা দেখানোর চেষ্টা করছি চাঁদপুরের মতলব উত্তর উপজেলা থেকে এবং এখানে সাধারণ মানুষের যেই আসলে ভিড় সেটি আসলে দেখানোর চেষ্টা করছি। উৎসুক জনতা তারা এখানে এসেছেন। এক এক করে সামনের দিকে এগিয়ে যাওয়া হচ্ছে আসামিকে নিয়ে। আমরা একটু আসামিকেও দেখানোর চেষ্টা করব। এই জায়গাটিতে খোঁজা হচ্ছে আসলে যে সিসিটিভি ফুটেজ যেখানেই সংগৃহীত রয়েছে তাদের যেই এমন ন্যাক্কারজনক কর্মকাণ্ডের প্রমাণ, আমরা সেটি দেখানোর চেষ্টা করছি। এবং এই যে সাকিব, তাকে আমরা দেখাচ্ছি। পিবিআই এর সদস্যরা গতকাল রাতেও সেহেরি, ক্লান্তি সকল কিছু মাথায় রেখে তারা এসেছিলেন এবং তারা এখনো পর্যন্ত এই যে একটি চাঞ্চল্যকর ঘটনা, সেই ঘটনার রহস্য উদ্ঘাটনের জন্য তারা সর্বোচ্চ প্রাণপণ চেষ্টা করেছিলেন। সাধারণ মানুষ চিন্তা করেছিলেন যে আসলে এটির রহস্য কি উদ্ঘাটন হবে না, কিন্তু সেই প্রশ্নের জবাব নিয়ে হাজির হয়েছে চাঁদপুর জেলা পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন। তারা এই রহস্য উদ্ঘাটন করেছে এবং এই যে প্রমাণাদি তারা সেটি সংগ্রহ করছে। আগামীকাল পবিত্র ঈদ উল ফিতর অনুষ্ঠিত হবে, কিন্তু সেই ঈদ উল ফিতরকে সামনে রেখে তারা আসলে তাদের কর্মকাণ্ড কোনোভাবেই থেমে নেই। আমরা আসামিকে একটা নিরাপদেই রাখা হয়েছে, আমরা সেটি দেখানোর চেষ্টা করছি। এবং হার্ড ডিস্ক পাওয়া গিয়েছে। এই যে হার্ড ডিস্কটি, সেই হার্ড ডিস্কটির আসলে সন্ধান মিলেছে হয়তো। দুঃখিত, হার্ড ডিস্ক নয়, এটি হচ্ছে ডেস্কটপের যে ভাঙা অংশ সেটি আসলে পাওয়া গেছে। আমরা দেখানোর চেষ্টা করছি। আসলে মানুষজন সব দৌড়ে ছুটে চলছেন। আমরা দর্শক, আসলে একটা চিৎকারের মাধ্যমে আমরা বুঝতে পেরেছি আসলে কিছু একটা পাওয়া গিয়েছে। আমরা দেখানোর চেষ্টা করছি আসলে আর যে আলামত, সেই আলামত আসলে সংগ্রহ করেছি। মনিটরটি পাওয়া গিয়েছে, যে মনিটরটি পাওয়া গিয়েছে, আরো মাঝে হবে চেষ্টা করছি। এই যে ডেস্কটপটি, সেই ডেস্কটপটি এখানে রয়েছে। ডেস্কটপের যেই মনিটরটি সেটি পাওয়া গিয়েছে। যেহেতু মনিটরটি পাওয়া গিয়েছে সেহেতু অবশ্যই হার্ড ডিস্ক পাওয়া যাবে এবং যে প্রমাণাদি সেটি পাওয়া যাবে। গতকাল রাতেও পিবিআই সদস্যদের আমরা দেখেছিলাম, তারা চেষ্টা করেছিল, কিন্তু যেহেতু রাতের অন্ধকার একটি প্রতিবন্ধকতা ছিল, সেই প্রতিবন্ধকতায় আসলে বেরিয়ে আসতে পারেনি। এবং যে হার্ড ডিস্কটি সেটি গামছা দিয়ে পেঁচানো, এমন তথ্যই রয়েছে। দর্শক, যে গাছে বাড়ি দেওয়ার কথাটি গতকাল বলেছিল, আমরা মনে করেন অনেক চেষ্টা করছিলাম,
দর্শক, খোঁজাখুঁজির চেষ্টা চলছে। গতকাল রাতেও পিবিআই সদস্যরা তারা আসামিকে আটক করেই নিয়ে এসেছিলেন এবং এই যে জায়গাটি, সেই জায়গাটিতে আবারও এই স্থানীয় লোকজন তারা পানিতে নেমে তারা রহস্য যে উদ্ঘাটন সেটির জন্য যে প্রমাণাদি সেটি সংগ্রহ করছেন। আমরা সরাসরি যুক্ত রয়েছি এবং আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাদেরকে লিখে জানাবেন। আমাদের পেজটি ফলো করে যুক্ত থাকতে পারেন এবং অবশ্যই লাইভটি অন্যকে দেখার সুযোগ করে দিতে পারেন। চালানোর পর ও সামনের দিকে আগায় গেছে, আগায় যায় ওইখানে সামনে ডিবিআর ফেলাইছে, পিছিয়ে যায় না, সামনের দিকটা একটু খুঁজেন, মনে চলছে এখানে পাইছেন তার সামনে ডিবিআর পাবেন, ওই দিকটা খুঁজেন একটু। এবং এই ঘটনায় পিবিআইয়ের যিনি উপপরিদর্শক তিনি প্রথম থেকেই এই জায়গাটিতে মামলার আয়ু, আপনার নামটি যদি একটু আপনাকে গতকাল রাতেও এসেছিলেন। জি, ধন্যবাদ সাব ইন্সপেক্টর এবং যিনি ইব্রাহিম খলিল, এবং তিনি এই মামলাটির আয়ু, তিনি অত্যন্ত পরিশ্রম করে যাচ্ছেন এই যে রহস্যটি সেটি উদ্ঘাটনে আমরা দেখানোর চেষ্টা করছি। দর্শক, আমাদের সঙ্গে অনেকেই যুক্ত রয়েছেন, দেশ প্রবাস থেকে অনেকেই দেখছেন কি পরিমাণ মানুষ যে এখানে এসে ভিড় করেছে। আমরা একটু দেখানোর চেষ্টা করি যে যত দূর দেখাবো, আমরা যত দূর দেখানোর চেষ্টা করব, আসলে যত দূর দেখাবো তত দূর পর্যন্ত আসলে মানুষ আর মানুষ, উৎসুক জনতার যে ভিড় সেটি আমরা আসলে দেখানোর চেষ্টা করছি। আসামে যে সাকিব, তাকেও নিয়ে আসা হয়েছে এখানে এবং পানিতে খোঁজাখুঁজি করা হচ্ছে যেই আলামতগুলো, সেগুলো আমরা একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করি। এই যে ঘটনাস্থল, এখানেই আসলে আলামত ফেলা হয়েছিল এবং সেই আলামতগুলো এখন সংগ্রহের চেষ্টা চলছে। আমরা সেটি দেখানোর জন্য যুক্ত হয়েছে এবং দেখানোর চেষ্টা করছি এবং আলামত সংগ্রহের জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন। এবং যে এই জায়গাটি থেকে আসলে যেই হার্ড ডিস্ক পিসিটির যেই মনিটরটি সেটি উদ্ধার করা হয়েছে এবং আসামির জবানবন্দি অনুযায়ী তিনি জানিয়েছেন যে তিনি হাঁটতে হাঁটতে সামনে গিয়ে ফেলেছেন। আমরা আবারও দেখানোর চেষ্টা করছি। পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনের তদন্তে উঠে এসেছে এটি। আমরা আসামিকে একটু দেখানোর চেষ্টা করব। আসামিকে দেখানোর চেষ্টা করছি। সুপ্রিয় দর্শক, কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাদেরকে লিখে জানাবেন এবং এমন একটি ন্যাক্কারজনক ঘটনায় আপনি প্রতিবাদ স্বরূপ অবশ্যই লাইভটি শেয়ার করে দিতে পারেন, অন্যকে দেখার সুযোগ করে দিতে পারেন। এবং আপনার এমন একটি ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে মতলব উত্তরে, সেটি আসলে কোনোভাবেই মেনে নেওয়ার মতো নয়। একেবারে হৃদয় বিদারক ঘটনা। একটি মাত্র ছেলে সন্তান ছিলেন যে নাটগার্ড শাহাদাত, সেই শাহাদাতকে হারিয়ে তার বাবা মা একেবারে হতবিহ্বল। তারা আসলে কোনো কিছু বলার ভাষা পাচ্ছেন না। এমন একজন উপার্জনক্ষম সন্তানকে হারিয়ে তারা একেবারেই বাকরুদ্ধ। তার বাবা উপার্জনক্ষম নন, শাহাদাতের উপার্জনেই চলতো সংসার। সেখানে সাকিব নাকি এর আগেও সেখানে নাইট গার্ডের চাকরি করেছেন, এমন তথ্যই আমরা জানতে পেরেছি। আমরা যে উদ্ধার অভিযান যেটিতে আসলে তাদের যে প্রমাণাদি, অর্থাৎ যে আলামত, সেই আলামতগুলো সংগ্রহের চেষ্টা চলছে এবং তারা এখানে হেঁটে চলছেন। দেখা যাক, পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনের সদস্যরা তারা আসলে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন এই যে আলামত সংগ্রহে। গতকাল রাত 1টা থেকে 3টা পর্যন্ত তারা এখানে খোঁজাখুঁজি করেছেন। আমরা সেটিও সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম। লাইভটি শেয়ার করে দিন, অন্যকে দেখার সুযোগ করে দিন। এমন একটি ন্যাক্কারজনক ঘটনার প্রতিবাদ স্বরূপ আপনি অবশ্যই আমাদেরকে মন্তব্য করে লিখে জানাতে পারেন কে কোথা থেকে দেখছেন। প্রবাসে অনেকে ঈদ উদযাপন করছেন, সেখান থেকে বসে হয়তো অনেকে আমাদেরকে দেখছেন। আসলে এভাবেই অভিযানটি পরিচালনা করা হচ্ছে এবং আলামত সংগ্রহের জন্য কি পরিমাণ উৎসুক জনতা যে এখানে আসলে ভিড় করেছে আমরা আসলে দেখানোর চেষ্টা করি যে মানুষজন যে যেভাবে খবর পেয়েছে সে সেভাবেই ছুটে এসেছে। গতকাল রাতেও এত পরিমাণ মানুষ যে এসেছিল এবং আজ দিনের বেলা আমরা দেখানোর চেষ্টা করছি এই দিনের বেলাতেও কি পরিমাণ মানুষজন এখানে এসেছে। এবং পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনের সদস্যরা তারা আবারও ছুটে এসেছেন এখানে এবং ঘটনার যে আলামত, সেই আলামত সংগ্রহের জন্য সর্বোচ্চ চেষ্টা করছেন। আমরা কোথা থেকে যুক্ত রয়েছেন অবশ্যই আমাদেরকে লিখে জানাবেন এবং আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি আমরা অবশ্যই পড়ে শোনাবো। এবং মানুষ যে উৎসুক জনতার যে ভিড়, সেটি আসলে আমরা
দেখানোর চেষ্টা করছি মানুষের যে পরিমাণ ভিড়, যেহেতু আগামীকাল পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হবে সেহেতু অনেকেই গ্রামে এসেছেন, অনেকেই দূর দূরান্ত থেকে গ্রামে ছুটে এসেছেন এবং এরই মধ্যে এমন একটি চাঞ্চল্যকর ঘটনা। জায়গাটি আমরা আবারও জানিয়ে রাখতে চাই, চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার গজরা যে কৃষি ব্যাংকের কর্মচারী শাহাদাত, যিনি নাইট গার্ড হিসেবে ছিলেন, গত 25 ফেব্রুয়ারি রাতে তাকে নির্মমভাবে হত্যা করা হয়। তাকে প্রেমিকার ফাঁদে ফেলে হত্যা করা হয়েছে এবং যেই মিলি আটক হয়েছে সেই মিলির সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল এবং সাকিব তার আসল প্রেমিক। সেই সাকিবের দেখানো পথ অনুযায়ী সে সম্পর্ক গড়ে তোলে ব্যাংকে ডাকাতির জন্য এবং পরবর্তীতে ব্যাংক ডাকাতিতে আসলে শাহাদাত যখন বাধা হয়ে দাঁড়ায় তাকে ব্যাংকের ছাদে নিয়ে নির্মমভাবে হত্যা করা হয়। আমরা সেটি দেখানোর চেষ্টা করছিলাম। গতকাল রাতেও চাঁদপুর জেলা পুলিশ, পিবিআই, পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনের সদস্যরা তারা ছুটে বেরিয়েছেন, তারা বিভিন্ন জায়গায় ঘুরে বেরিয়েছেন যে আলামত সংগ্রহের জন্য। যেহেতু রাতের অন্ধকার একটি প্রতিবন্ধকতা ছিল এবং সাকিব ঠিকমতো দেখাতে পারছিলেন না যেহেতু রাত, সেহেতু আসলে উদ্ধার করা সম্ভব হয়নি। তবে আশার আলো হিসেবে একটি যেই ডেস্কটপের যে মনিটর সেটি আসলে উদ্ধার করেছে কিছুক্ষণ পূর্বে, সেটি এই সামনের দিক থেকে উদ্ধার করা হয়েছে এবং সামনে এবং এখন সামনের দিকে আগানো হচ্ছে এবং উদ্ধারের জন্য সর্বোচ্চ প্রচেষ্টা চালানো হচ্ছে। ময়লা নোংরা পানিতে মানুষজন নেমেছে শুধুমাত্র শাহাদাত হত্যার রহস্য উদ্ঘাটনের জন্য, যে আলামতগুলো সেই আলামতগুলো সংগ্রহের জন্য এবং তাদের যে কি পরিমাণ পরিশ্রমের মধ্য দিয়ে তারা যাচ্ছেন তারপরে তারা খুঁজে বেড়াচ্ছেন। সাভার থেকে মঈন দেওয়ান যুক্ত রয়েছেন আমাদের সঙ্গে অনেকে যুক্ত রয়েছেন, রিপন খান যুক্ত রয়েছেন। কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাদের লিখে জানাবেন এবং খোঁজাখুঁজি করা হচ্ছে সেই আলামতগুলো। আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি চাঁদপুরের মতলব উত্তর উপজেলার গজরা ইউনিয়নের কৃষ্ণপুর গ্রাম থেকে এবং এখানে তাকে হত্যার পর, শাহাদাতকে হত্যার পর যে আলামতগুলো, হার্ড ডিস্ক, ব্যাংকের যেই মালামাল, ডেস্কটপ, সেগুলো আসলে এখানে ফেলেছে যেই হত্যাকারী যেই সাকিব এবং সাকিব তার প্রেমিকা এবং তার বন্ধু মিলে এই ঘটনাটি ঘটিয়েছে বলে জানিয়েছে। আমরা গতকাল রাতেও সেটি দেখানোর চেষ্টা করছিলাম। পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন সাথে সাথে আটকের পরই তাকে নিয়ে এসেছেন মতলব উত্তরের যেই গজরা কৃষি ব্যাংকটি রয়েছে সেখানে। কৃষি ব্যাংকের পেছনে তার গ্যাস সিলিন্ডারটি, যেটি দিয়ে ভোল্ট কাটার কাজে ব্যবহৃত করতেন, সেই গ্যাস সিলিন্ডারটিও আসলে বলা হচ্ছিল যে সেখানে ফেলেছে, কিন্তু গ্যাস সিলিন্ডারটি পাওয়া যায়নি। তবে তার যে আলামত হিসেবে, সাহেববাজার থেকে রিপন মিয়া দেখছেন আমাদেরকে, সেই আলামত হিসেবে আসলে আজকে গতকাল রাতে পাওয়া যায়নি, কিন্তু তবে আজকে আলামত হিসেবে ডেস্কটপের যে মনিটর সেটি আসলে পাওয়া সম্ভব হয়েছে। সাকিবকে নিয়ে সাকিবকে নিয়ে নিয়ে এসেছে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনের সদস্যরা। যারা সদস্যরা রয়েছেন তারা রহস্য উদ্ঘাটনের জন্য সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। দর্শক, লাইভটি শেয়ার করে দিন, অন্যকে দেখার সুযোগ করে দিন। এমন একটি ঘটনা, সেই ঘটনায় আসলে রাগে ক্ষোভে ফুঁসে উঠেছে জনগণ এবং গতকাল রাতে দেখেছি পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনের পরিদর্শক মাহবুব এবং পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনের উপপরিদর্শক যিনি এই মামলার আয়ু খলিলুর রহমান, তিনিও এখানে রয়েছেন এবং তাদের যেই প্রচেষ্টা, সেই প্রচেষ্টার অংশ হিসেবে উদ্ধার করা হচ্ছে তার যে আসামি, তাকে আটকের পর যে আলামতগুলো, সেই আলামতগুলো আসলে সংগ্রহ করা হচ্ছে। আমরা সেটি দেখানোর জন্যই যুক্ত রয়েছি এবং দেখানোর চেষ্টা করছি চাঁদপুরের মতলব উত্তর উপজেলা থেকে। এবং এখানে কি পরিমাণ উৎসুক জনতা যে এখানে ভিড় করেছে, আমরা আসলে মানুষজন যে যেখান থেকে খবর পেয়েছে তারা সেখান থেকে ছুটে এসেছে শুধুমাত্র এই যে রহস্য উদ্ঘাটন, সেই রহস্য উদ্ঘাটনের আলামত হিসেবে আমরা দেখানোর চেষ্টা করছিলাম। কে কোথা থেকে দেখছেন লিখে জানাবেন। এবং এমন একটি ন্যাক্কারজনক ঘটনায় 10 নং ফতেপুর পূর্ব ইউনিয়নের 3 নং ওয়ার্ডের লুদুয়া গ্রাম থেকে আমাদেরকে দেখছেন আবু তাহের মিয়াজি, আমাদেরকে অনেকেই দেখছেন, মানুষজন আসামিকে অনেকে দেখতে এসেছেন। দর্শক, সৌদি আরব থেকে আমাদের সঙ্গে দেখছেন একজন, মতলব দক্ষিণ তার বাড়ি। কে কোথা থেকে দেখছেন আমরা একটু দেখানোর চেষ্টা করছি। মানুষজন আসলে এখানে ছুটে এসেছেন, তারা ভিড়ে আসলে দেখানোটা অনেকটা কষ্টসাধ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে। এক এক করে সামনের দিকে
দিকে এগিয়ে যাওয়া হচ্ছে, এক এক করে সামনের দিকে এগিয়ে যাওয়া হচ্ছে এবং আলামত সঙ্গে রিপন খান তিনি আসামিকে দেখতে চেয়েছেন। আমরা রাত্র করে এটা এনে রয়েছে, হেদিকে হেদিকে দেখ, হেদিকে হেদিকে দেখ, হেলেনি দেখ, ওই তো মাছ তো কস্তুরি নাই, পানির মধ্যে তারা নেমে গোয়ালবাড় থেকে রাকিব মোল্লা আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। আমাদেরকে কে কোথা থেকে দেখছেন অবশ্যই লিখে জানাবেন এবং এমন একটি প্রতিবন্ধকতার মধ্য দিয়ে আমরা দেখানোর চেষ্টা করব। এনে 10 দিন না এনে 6 মাস হয়ে থাকলো। আমরা দেখাচ্ছি চাঁদপুরের মতলবপুর উপজেলা থেকে এবং এমন একটি ন্যাক্কারজনক ঘটনা সৌদি থেকে নাহিদ আমাদেরকে দেখছেন। এমন একটি ন্যাক্কারজনক ঘটনা আপনি বিচার দাবি করেন কিনা সেটিও অবশ্যই আমাদেরকে লিখে জানাতে পারেন। যেমন এই এক এক করে আসলে খোঁজা হচ্ছে নগদ পুরস্কার এবং এই যে তারা এক একটি আলামত এক এক জায়গায় ফেলেছে, এমনটাই আমরা জানতে পেরেছি। জানিয়েছেন মানুষজন কিভাবে ছুটে এসেছেন, দৌড়ে এসেছেন। আসলে এমন একটি ন্যাক্কারজনক ঘটনা। একমাত্র ছেলে সন্তান ছিলেন শাহাদাত এবং সেই নাইট গার্ডের চাকরি করতেন। তার উপার্জনের মধ্য দিয়ে পরিচালিত হয়ে আসছিল সংসার। সেই শাহাদাত যখন ব্যাংকের অর্থ যখন লুটের জন্য বাধা হয়ে দাঁড়ায় নাইট গার্ড শাহাদাত, তখন তাকে হত্যা করা হয়। সিঙ্গাপুর থেকে জসিম প্রধান আমাদেরকে দেখছেন। মানুষের যেই জনতার যে ভিড়, সব সামনে জটিলতার মধ্যে শাস্তি দাবি করেছে। গামছা পেঁচানো অবস্থায় ফেলা হয়েছে, যেহেতু নাই কষ্ট করে একটু কষ্ট করে আর আমার ওদিকেই দেখবো। ওই পাশটিতে অনেকে সন্দেহ করছেন। ঢাকা থেকে হৃদয় খান দেখছেন আমাদেরকে। আসলে একটি শেয়ার করে দিন এবং এমন একটি ন্যাক্কারজনক ঘটনার আপনি শাস্তি দাবি করেন কিনা সেটি আমাদেরকে লিখে জানাতে পারেন। এবং এই যে হত্যাকাণ্ডটি সেটি ঘটেছে গত 26 ফেব্রুয়ারি, অর্থাৎ 25 ফেব্রুয়ারি দিবাগত রাতে 26 ফেব্রুয়ারি মরদেহটি উদ্ধার করা হয় এবং সেটি পর্যায়ক্রমে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনের হাতে যখন তদন্তে যায়, ঠিক তখনই আসলে রহস্য উদ্ঘাটন শুরু হয় এবং পরবর্তীতে এই ঘটনার সঙ্গে জড়িত সজীব, সাকিব এবং সাকিবের প্রেমিকা মিলি তাকে আটক করা হয়েছে। এবং এখানে সবচেয়ে বেশি আসলে আশার আলো হয়ে কিছু দাঁড়ায়নি এখনো পর্যন্ত। তবে যেহেতু ডেস্কটপের যে মনিটর সেটটি উদ্ধার করা হয়েছে, সেহেতু আসলে আশা করা যায় যে আসলে রহস্য উদ্ঘাটিত হবে। কি পরিমাণ মানুষ আসলে এখানে রয়েছেন আমরা সেটি দেখানোর চেষ্টা করছি এবং যারা সদস্যরা রয়েছেন জেলা শাখার সদস্যরা উন্মোচনের জন্য লেগেছেন এবং আগামীকাল পবিত্র এখানে ছুটে এসেছেন। এবং এই ঘটনায় আমরা কিছু শব্দ আসলে শোনাতে পারছি না। রনি খান তিনি দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছেন, যেহেতু শব্দগুলো ব্যবহারে আমাদের নিষেধাজ্ঞা রয়েছে সেগুলো। ঢাকার রিয়াজ খান আমাদেরকে দেখছেন বনানী থেকে, নজরুল ইসলাম দেখছেন মতলব সদর থেকে, অলিপুর থেকে দেখছেন সিদরাতুল মুনতাহা, তিনি সাকিবকে বেয়াদব বলে আখ্যায়িত করেছেন। কি পরিমাণ মানুষ যে এখানে এসেছে। লুদুয়া থেকে সালেহ আহমেদ আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। একটু সামনের দিকে আগাতে হবে, আমরা একটু দেখানোর চেষ্টা করছি। লুদুয়া থেকে সালেহ আহমেদ আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। এমন একটি ন্যাক্কারজনক ঘটনায় আপনি শাস্তি দাবি করেন কিনা সেটি আমাদেরকে লিখে জানাতে পারেন। এক এক করে এই যে রহস্য উদ্ঘাটনের জন্য এই যে ঘটনার রহস্য উদ্ঘাটনের জন্য তারা
পানিতে নেমেছেন এবং তারা প্রথমেই একে হার্ড ডিস্কের জন্য নেমেছিলেন, কিন্তু সেখান থেকে ডেস্কটপের যে মনিটর সেটি উদ্ধার হয়েছে। আশা করছি সেই বাকিগুলো উদ্ধার করা হবে। সাইফুল ইসলাম তিনি চট্টগ্রাম থেকে দেখছেন আমাদেরকে, রসুলপুর থেকে দেখছেন রাকিব মির, মুক্তার প্রধান তিনি নারায়ণগঞ্জ থেকে দেখছেন। আইন শৃঙ্খলা বাহিনীকে ধন্যবাদ জানিয়েছেন এবং মতলব সংবাদকে ধন্যবাদ জানিয়েছেন। আমরা দেখানোর চেষ্টা করছি সাদাতের স্বজনরা এখানে এসেছেন। সিঙ্গাসার দিতে পারো, নাম লিখতে পারেন। সাদাতকে হারিয়ে তার পরিবার এবং স্বজনরা আসলে একেবারে বাকরুদ্ধ। স্বামীকে নিয়ে দুবাই থেকে ফজলু আমাদেরকে দেখছেন, দেখছেন অবশ্যই আমাদেরকে জানাবেন। এবং এই হার্ড ডিস্কেই আসলে সঞ্চিত রয়েছে যত তথ্য, সেগুলো সেই তথ্য অনুযায়ী আসলে আরো বেশি চাঞ্চল্যকর তথ্য ফুটে আসবে বলে মনে করছেন। যেহেতু পানিতে বিকল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, তবে অবশ্যই আলামিন আমাদেরকে মালয়েশিয়া থেকে দেখছেন, আমাদেরকে অনেকেই দূর দূরান্ত থেকে দেখছেন। এমন একটি ন্যাক্কারজনক ঘটনায় আপনারা শাস্তি দাবি করছেন কিনা অবশ্যই জানাবেন, এবং কি পরিমাণ উৎসুক জনতার যে এখানে ভিড় রয়েছে আমরা সেটি দেখানোর চেষ্টা করছি। রিয়াজ খান তিনি শাস্তি দাবি করছেন। ওমান থেকে আলী আশরাফ আমাদেরকে দেখছেন। মরিয়ম ইসলাম জানতে চেয়েছেন। আসলে এই ঘটনাটি ঘটেছে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার গজরা ইউনিয়নের গজরা কৃষি ব্যাংকের ছাদে, এবং এই মুহূর্তে আমরা রয়েছে যে আলামতগুলো সেগুলো ফেলেছে যে সাকিব এই ঘটনাটি ঘটিয়েছে সেই সাকিবের বাড়ির পাশেই যে ডোবাটি রয়েছে সেখানে, এবং এখানে তিনি যে হত্যার যে আলামতগুলো এবং যে হার্ড ডিস্কগুলো সেই হার্ড ডিস্ক এখানে ফেলেছেন, কম্পিউটার এখানে ফেলেছেন, সেগুলো উদ্ধারের জন্য কার্যক্রম চলছে। দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন জসিম উদ্দিন। কোথা থেকে দেখছেন অবশ্যই আমাদেরকে লিখে জানাবেন। এবং এমন একটি ঘটনায় আসলে একের পর এক প্রচেষ্টারত রয়েছেন, তারা খুঁজে বেড়াচ্ছেন। সৌদি আরব থেকে বিপ্লব ইসলাম আমাদেরকে দেখছেন। অনেকে যুক্ত আছেন, কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাদেরকে লিখে জানাবেন, এবং এই ঘটনার আপনাকে শাস্তি দাবি করেন কিনা সেটিও আমাদেরকে লিখে জানাতে পারেন। এই যে ঘটনাটি আপনি কি শাস্তি দাবি করেন কিনা? অবশ্যই ইনশাল্লাহ, এটি তো শাস্তির প্রয়োজন। এই সমস্ত কিট সমাজে রাখার দরকার নাই, এই ফাঁসিতে ঝুলানোর দরকার। এই ফাঁসিতে আমরা সবাই, আমরা এলাকার সব মানুষ ফাঁসি চাই। সমাজে তো এরকম বখাটেরা অনেকেই রয়েছে যারা এখনো বিভিন্ন ধরনের অপকর্ম করে বেড়ায়, তাদের জন্য কিছু বলার আছে কিনা? তাদের জন্য কি তারা সতর্ক, তাদের জন্য কি তারা এরকম অঘটন ঘটাইছে, তাদেরকে অনুসরণ করে, মানে যারা সমাজে নতুন প্রজন্ম আছে তারা যেন এরকম তাদের জন্য তারা যেন মনে করেন যে ভালো হয়ে যায়। আপনি যদি কি যেন বলছিলেন একটু যদি বলতেন। আমরা বলতে চাই যে আমরা গ্রামবাসী বলতে চাই যে এই হত্যাকাণ্ডের উপযুক্ত বিচার চাই। আমরা সাভার থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন একজন, কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাদেরকে লিখে জানাবেন। এবং এমন একটি ঘটনায় আসলে মানুষজন নেমে খুঁজে বেড়াচ্ছেন যে আসলে কোথায় থাকতে পারে। ইব্রাহিম পাটোয়ারি সৌদি আরব থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন। যে আসামি রয়েছে সেই আসামি এই পাশটিতে রয়েছে। আসলে মানুষের যে ভিড় সেটিতে আসলে কোনোভাবেই দেখানোর উপায় নেই যে ইব্রাহিম পাটোয়ারি তিনিও আমাদেরকে সৌদি আরব থেকে দেখছেন। মতলব থেকে মেহেদি দেখছেন। ফয়সাল আহমেদ তিনি শাস্তির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন। আমাদেরকে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে দেখছেন। বিশ্বের বিভিন্ন দেশেই ঈদ উদযাপিত করেছেন প্রবাসী ভাইরা। অবশ্যই হয়তো ঈদের এই ছুটির সময়টাকে তারা দেখছেন। সাকিবের পরিবারকে দেখতে চেয়েছেন। সাকিবের পরিবার তো এখানে থাকার কথা নয়, একেবারেই স্বাভাবিক বিষয়। সাকিবকে নিয়ে এসেছে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন। সুজন মিয়া তিনিও মন্তব্য করেছেন আমাদেরকে। আমরা আসলে আপনাদের সকল মন্তব্য পড়ে শোনাতে পারি না, যেহেতু মুকুল প্রধান তিনি আমাদেরকে সৌদি আরব থেকে দেখছেন। আমরা ঘটনাটি আবারও জানিয়ে রাখতে চাই, চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় গত 25 ফেব্রুয়ারি দিবাগত রাতে যেই সাকিব যে শাহাদাত নামের একজন নাইট গার্ড কৃষি ব্যাংকের, সেই নাইট গার্ডকে নির্মমভাবে হত্যা করে সাকিব, তার বন্ধু সজীব এবং তার প্রেমিকা মিলি মিলে। এবং এই ঘটনার প্রেমের যে সম্পর্ক সেটি উঠে এসেছে এবং সেই ঘটনার বলি হয়েছে শাহাদাত। এবং ব্যাংকের ভোল কাটার জন্য, টাকা অর্থ লুটের জন্যই তারা এসেছিলেন। এবং তখন শাহাদাত যখন বাধা হয়ে দাঁড়ায় তখন শাহাদাতকে নির্মমভাবে ব্যাংকের ছাদে নিয়ে হত্যা করা হয়। ইউসুফ সরকার তিনি মন্তব্য করেছেন আমাদেরকে।
আমরা যত দূর চোখ যায় আমরা দেখানোর চেষ্টা করছি কি পরিমাণ যে উৎসুক জনতার ভিড় এইখানটিতে রয়েছে। আসলে সেটি বলে শেষ করার মতো নয়। প্রচুর উৎসুক জনতার ভিড় এই জায়গাটিতে রয়েছে। আবারও খুঁজে পেছনের দিকে যাওয়া হচ্ছে সাকিবের দেখানো জায়গা অনুযায়ী। সেই পেছনের দিকে যাচ্ছেন আবার। দেখা যাক, হয়তো এখানেই কোনো একটা জায়গায় থেকে উদ্ধার করা হবে হার্ড ডিস্ক। মোহাম্মদ রিজিক যুক্ত রয়েছেন আমাদের সঙ্গে সৌদি আরব থেকে। আসামি আসলে অনেক মানুষ এবং আসামিকে হেলমেট পরানো অবস্থায় রয়েছে নিরাপত্তার স্বার্থে। তাকে আসলে আমরা আমাদের সুযোগ হলে আমরা অবশ্যই আমরা দেখানোর চেষ্টা করব। আমরা একটু দূর থেকে দেখাবো যে কি পরিমাণ মানুষ যে এখানে যারা আছেন তারা উৎসুক যে জনতা তারা এখানে এসেছেন, আমরা সেটি দেখানোর চেষ্টা করছি। মানুষজন দূর দূরান্ত থেকে ছুটে এসেছেন এবং এই যে ঘটনা, সেই ঘটনায় আমরা দেখানোর চেষ্টা করছি কি পরিমাণ মানুষ দৌড়ে ছুটে এসেছেন। আসলে এই যে আলামত সংগ্রহের জন্য, যে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত যে আলামত এবং প্রমাণাদি, সিসি ক্যামেরা ফুটেজের যেই চিত্র, সেগুলো উদ্ঘাটনের জন্য পিবিআই, পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন, তারা ছুটে এসেছেন। আমরা কার বাইক ফেলাই দিচ্ছি না দেখানোর চেষ্টা করছিলাম চাঁদপুরের মতলব উত্তর উপজেলা থেকে। এবং মানুষজনের সিঙ্গাপুর থেকে মোহাম্মদ আলামিন যুক্ত রয়েছেন, কাজী আনিস বাহরাইন থেকে দেখছেন। আমরা দূর থেকে দেখাচ্ছি আসলে কি পরিমাণ মানুষের যে ভিড়, মানুষ রোজা রেখে এখানে ছুটে এসেছেন। পিবিআই সদস্যরা তারা এখানে আসামিকে নিয়ে এসেছেন। হত্যার সঙ্গে জড়িত যে আলামত গুলো রয়েছে সেগুলো সংগ্রহে, হার্ড ডিস্ক সহ যেগুলো রয়েছে সকল কিছু। রিফাত আমাদের সঙ্গে সিঙ্গাপুর থেকে প্রতিবাদ জানাচ্ছেন। হেঁটে সামনের দিকে আসামিকে নিয়ে যাওয়া হচ্ছে, আমরা সেটি দেখানোর চেষ্টা করছি। সৌদি থেকে জসিম জাহিদ আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। দর্শক, আমরা আবারও জানিয়ে রাখতে চাই, চাঁদপুরের মতলব উত্তর উপজেলার গজরা কৃষি ব্যাংকের যে নাইট গার্ড শাহাদাতকে নির্মমভাবে হত্যার যে আসামি, প্রধান আসামি সাকিব, তাকে আটক করা হয়েছে। এর আগে সজীব এবং সাকিবের প্রেমিকা মিলিকে আটক করেছে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন। এবং তাদেরকে নিয়ে আসা হয়েছিল, সজীবকে নিয়ে এসে কিছু আলামত সংগ্রহ করে গিয়েছে। যে ভোল্ট কাটার যে যন্ত্র, গ্যাস পাইপ, সেগুলো উদ্ধার করা হয়েছিল। তবে গ্যাস সিলিন্ডারটি এখনো পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়নি। আমরা সামনের দিকে যাচ্ছি, হয়তো সেখানেও কিছু আলামত রয়েছে, আমরা সেটি দেখানোর চেষ্টা করছি। দর্শক, কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাদেরকে লিখে জানাবেন। মানুষের যে জনস্রোত, সেই স্রোতের মধ্য দিয়ে হেঁটে যাওয়াও অনেকটা প্রতিবন্ধকতা হয়ে দাঁড়িয়েছে। এবং এরই মধ্যে যে যেখান থেকে খবর পেয়েছেন সে ছুটে এসেছেন। এবং এই যে ঘটনাটিতে উদ্বেগ প্রকাশ করেছেন অনেকেই। এবং এখন আবারও নামা হবে কৃষি ব্যাংকের যে পুকুরটি রয়েছে সেখানে। আমরা সেটি নিয়ে যুক্ত হব। অবশ্যই আমাদেরকে ফলো করে যুক্ত থাকুন। পরবর্তী লাইভে আমরা আবারও যুক্ত হব এবং আমরা আবারও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই মুহূর্তে অন্য একটি জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে যে কৃষি ব্যাংক, সেই কৃষি ব্যাংকের পুকুরে নামানো হবে। সেখানে হয়তো হার্ড ডিস্ক ফেলেছে কিনা সেটি দেখা হবে। নূর মোহাম্মদ মান্দারতলী থেকে যুক্ত রয়েছেন, অনেকেই যুক্ত আছেন। কে কোথা থেকে দেখছেন জানাবেন। পরবর্তী লাইভটি দেখতে হলে অবশ্যই আপনাকে ফলো করে যুক্ত থাকতে হবে। লাইভটি শেয়ার করে দিন এবং এই যে ঘটনার রহস্য উদ্ঘাটনের শেষ পর্যন্ত আমরা সকল আপডেট আমরা আপনাদেরকে জানাবো। এই মুহূর্তে বিদায় নিচ্ছি। আমরা ঘুরে যাব যেখানে আসলে ঘটনাটি ঘটেছে, সেখানেই হয়তো আলামত রয়েছে। গজরা থেকে দেখছেন অনেকেই দেখছেন। আনোয়ার পারভেজ প্রধান যুক্ত হয়েছেন। লাইভটি শেয়ার করে দিন, অন্যকে দেখার সুযোগ করে দিন। পরবর্তী লাইভে আমরা শীঘ্রই যুক্ত হচ্ছি, আমাদেরকে ফলো করে যুক্ত থাকুন।